আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, বিচার শাখা ৮, তারিখ ৩ এপ্রিল 2023 খ্রিস্টাব্দ। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। নিয়োগ বিজ্ঞপ্তি। আইন ও বিচার বিভাগের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 12তম, 13তম, 14তম ও 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে bdjobs.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনেকগুলো পদ দেখতে পাচ্ছেন আপনারা। প্রথম পদটির নাম হচ্ছে হিসাব রক্ষক, গ্রেড 12, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন 11,300 থেকে 27,300 টাকা, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা মোট এখানে একটি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোয় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদটির নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন হচ্ছে এখানে 11,000 থেকে 26,590 টাকা, বয়স অনূর্ধ্ব 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। এবং এখানে পদসংখ্যা মোট 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ ও বাংলায় 25 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ মেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদটির নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন 11,000 থেকে 26,590, বয়স অনূর্ধ্ব 30 বছর, মানে পদসংখ্যা মোট 6টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলা 25 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ মেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদটির নাম হচ্ছে ক্যাশিয়ার, গ্রেড 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, বয়স অনূর্ধ্ব 30 বছর, এখানে পদসংখ্যা মোট একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোয় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদটির নাম হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন হচ্ছে এখানে 8,250 থেকে 20,010 টাকা, বয়স হচ্ছে 18 থেকে 30 বছর এবং পদসংখ্যা মোট 16টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, SSC বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর পদটির নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী, এটা হচ্ছে বি গ্রেড, যার বেতন 2015 জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, বয়স অনূর্ধ্ব 25 বছর এবং এখানে পদসংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, তার থেকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা এখানে দেখে নেবেন, কারণ আমি বলতে গেলে ভিডিওটা লং হয়ে যেতে পারে। আপনারা এখানে আপনার জেলা দেখে নেবেন, বিস্তারিত এখানে দেখে নেবেন। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 1 নম্বরটি হচ্ছে 1 এপ্রিল 2023 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়স 18 থেকে 30 বছর, তবে জনপ্রশাসন মন্ত্রণালয় 22 সেপ্টেম্বর 2022 তারিখের 149 সালের অনুযায়ী আবেদনকারীর বয়স 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখ সর্বোচ্চ বয়সসীমা 30 বছর থাকলেও উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আপনারা অন্যান্য শর্তগুলো নিজ দায়িত্বে দেখে নেবেন। অনলাইনে আবেদনের পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ijd.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের বয়সসীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 12 এপ্রিল 2023 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 15 মে 2023 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা। পরীক্ষার ফি সংক্রান্ত নির্দেশনাবলী। 1 ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ 300 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 34 টাকা সহ অফেরতযোগ্য মোট 334 টাকা। 2, 3, 4 ক্রমিক নম্বরের পদের জন্য আবেদন ফি 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 23 টাকা, মোট 223 টাকা। এবং 5ম ও 6ষ্ঠ ক্রমিক পদের জন্য আবেদন ফি 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা অফেরতযোগ্য। 72 ঘন্টার মধ্যে আপনাদের জমা দিতে হবে অনলাইনে সাবমিট দেওয়ার পর আবেদন। আপনারা অন্য শর্তগুলো দেখে নেবেন।